হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। আজকে আমি বরাবরের মতো হাজির হয়েছি নতুন একটা টিউটোরিয়াল নিয়ে। অবশ্যই সঙ্গে থাকবেন এবং A to Z না টেনে দেখবেন। যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি টিপে দেবেন। তো আমি একটা প্রসিডিউর অনুযায়ী এগোচ্ছিলাম। আমার এই চ্যানেলে দেখবেন আমি অলরেডি 9টা ক্লাসের টিউটোরিয়াল করেছি। স্টার্ট ফ্রম জিরো, অর্থাৎ আপনি কিভাবে নতুন থেকে প্রফেশনাল একজন ক্যাড মাস্টার হতে পারবেন এই গার্মেন্টস ট্রেডে, সেটার একটা ধারাবাহিকতায় আমি যে টিউটোরিয়ালগুলো দিচ্ছি তার আজকের হচ্ছে 10ম পর্ব, এপিসোড 10। এখন এই 10-এর ভিতরে আজকে কি কি আছে দেখেন। আপনি এই টি শার্টের এখানে কিভাবে গ্যাদারিং দেবেন, এই জায়গাটাকে কিভাবে গ্যাদারিং নিয়ে আসবেন, দারুণ না? বা এই যে সাইডে যে গ্যাদারিংটা আছে এটা কিভাবে নিয়ে আসবেন। তারপরে এই নেকটা কিভাবে দেবেন। টি শার্টে কিন্তু এরকম নেক হয়, এটা অবশ্যই বেরা, কিন্তু টি শার্টেও কিন্তু এরকমভাবে নেক হয়, হ্যাঁ, হ্যাঙ্গিং হয়ে থাকে নেকটা। তারপরে আছে হচ্ছে এই যে এখানে এই ভিনিকের এখানে যে প্লিট, অলরেডি আমার এক ভিউয়ার, উনি নিয়মিত ভিউয়ার আমার, উনি আমাকে একটা পিডিএফ ফাইল অলরেডি আমার মেলে সেন্ড করেছে, যেটার বিশেষত্বটা হচ্ছে এখানে দেখেন কিভাবে এই প্লাকেটগুলো প্লাকেট না, প্লিটগুলো কিভাবে করতে হবে। হ্যাঁ, এই যে প্লিট দেখছেন, প্লিটটা আমি একটু জুম করে দেখাচ্ছি। এই যে দেখেন প্লিটটা কিভাবে। হ্যাঁ, তো আমরা এই আমি যে প্রসিডিওরগুলো করতেছি সেই প্রসিডিওরের আওতায় এটা এই এপিসোডটা একটু বিশেষ আয়োজন নিয়ে, যেহেতু আপনাদের কাছ থেকে পাওয়া। হ্যাঁ, আরেকটা বলে রাখি, যদি আপনার কাছে এরকম কোনো পিডিএফ ফাইল থেকে থাকে অবশ্যই আপনি আমার মেইলে সেন্ড করে দিতে পারেন, এবং চেষ্টা করব নতুন সুন্দর একটা টিউটোরিয়াল দেওয়ার জন্য, যেটা একদম ইজি ওয়েতে আপনি একজন প্রফেশনালি ক্যাড মাস্টার হিসাবে নিজেকে মানিয়ে নিতে পারেন। তো আমরা এই টিকপ্যাকটার আগে একটু আমরা টেকনিক্যাল যে পেজগুলো আছে সেগুলো একটু দেখে নিতে পারি। হ্যাঁ, এগুলো তো কোথায় কি আছে। অবশ্যই আমরা গার্মেন্টস ট্রেডে যারা আছি আমরা এই টেকনিক্যাল পেজগুলো সুন্দরভাবে যদি না পড়ি, বিশেষ করে ভাইয়া আমি একটা কথা বলে রাখি, আপনি একজন যদি ক্যাড মাস্টার হতে চান বা হয়েছেন, তাহলে আপনার প্রথম যে কাজটা সেটা হচ্ছে আপনি একজন সেম অ্যাজ ফাদার, বাবার মতো, অর্থাৎ আপনি হচ্ছেন জন্মদাতা গার্মেন্টসের। কারণ আপনি যে নামটা দিবেন সেই নামেই আপনার গার্মেন্টসটা তৈরি হবে, অর্থাৎ আপনি প্যাটার্ন তৈরি না করলে গার্মেন্টসটা তৈরি করা যাবে না। সেজন্য আপনাকে আসলে পেপারসগুলো পুঙ্খানুপুঙ্খ পড়তে হবে। দেখেন এখানে আমরা যে বিশেষত্ব যেটা সেটা আমরা একটু পড়ে দেখে দেখেন। লেডিস এ লাইন বিগ শার্ট with 8 pleats at CF, V-neck with self fabric binding and contrast piping, self fabric half moon at CV, short sleeve single folded slightly curved hem। তো আমরা অল্প একটু নিয়ে আলোচনা করি এই 8 প্লিটস। হ্যাঁ, এই 8 প্লিটস, এই 8টা প্লিট হচ্ছে এখানে সবচেয়ে বিশেষত্ব ব্যাপার। আর হচ্ছে আমরা এই বাইন্ডিং কিভাবে করি সেটা সুইং ইস্যু। আরেকটা হচ্ছে সেলফ ফেব্রিক হাফ মুন। হ্যাঁ, এই সেলফ ফেব্রিক হাফ মুন এট সিভি, এটা আপনাদের কাছে নতুন, যারা আমার এই ধারাবাহিকতায় আছেন তাদের উদ্দেশ্যে, বিশেষ করে বিগিনার। তো আমার এই একটা এপিসোডে কত কিছু আপনি পাচ্ছেন, অবশ্যই খুবই ইম্পর্টেন্ট, ভিডিওটা না টেনে দেখার জন্য অনুরোধ করছি। তো আমি অপটিক সফটওয়্যারটা ওপেন করে রেখেছি অলরেডি। আমরা এটার একটু মেজারমেন্ট শিটে আমরা চলে যাব। মেজারমেন্ট শিটটা আসলে ইঞ্চিতে না সিএমএ দেখে নিই। আর বিশেষ করে যিনি আমাকে পিডিএফ ফাইলটা দিয়েছেন উনি ভালো একটা পদে, ভালো একটা ওরিয়েন্টেড গার্মেন্টসে আছেন। তো সেক্ষেত্রে ওনাকে অসংখ্য ধন্যবাদ জানছি। বন্ধু, আপনাকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি এই কারণে যে আমার এই এপিসোডে আমার একটা দারুণ প্রসিডিউর হিসাবে আমি এটা উপস্থাপন করতে পারছি। সেই সহযোগিতা আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের মেজারমেন্টটা সেটা সাধারণত সিএমএ আছে, আমরা সিএমএ করব। তো লেন্থ, শুরুতে আমরা লেন্থ করব। আসলে এটা হবে হচ্ছে এই ক্যাটাগরির, বাট
এখানে প্লিট আছে। হ্যাঁ, তো আমরা একটু তাড়াতাড়ি করবো এই কাজটা, যেহেতু আমরা বেসিক টি শার্ট কীভাবে করতে হয় সেটা আমরা জানি। এটা একটা টি শার্টের মতোই, শুধু লেন্থটা বড়। তো আমরা স্মল বা মিডিয়াম, আমরা মিডিয়াম সাইজটা নিয়ে কাজ করি। লেন্থ হচ্ছে 96, চেস্ট হচ্ছে 53। আমরা ক্যালকুলেটর নিয়ে আসবো, কাজ করতে সুবিধা হবে। 53 ডিভাইডেড বাই 2, তো আমার হচ্ছে 26.5। তো আমি এখানে রাইট বাটন প্রেস করে এখানে নেব হচ্ছে 26.5, আর এখানে নেব হচ্ছে 96। ক্লিয়ার? আচ্ছা, কালারটা চেঞ্জ করে নেই। এখন আমি 0 প্রেস করে কিবোর্ড থেকে গ্রেডিংটা দিয়ে দেবো, গ্রেডিং না হলে মার্কার করা যাবে না। আমি এখানে নেক উইথটা নেব। নেক উইথ হচ্ছে আমার, দেখেন এখানে নেক উইথ হচ্ছে 23। এবং ফ্রন্ট নেক হচ্ছে, আমরা ফ্রন্ট নেকটা একবারই নিয়ে দেখে নিই। ফ্রন্ট নেক ড্রপ হচ্ছে 17.5 আর ব্যাক নেক ড্রপ 2, তাই না? তো আমরা এখানে দেব 11.5 আর এখানে দেব হচ্ছে ফ্রন্ট নেক ড্রপ 17.5 আর এটা দেব হচ্ছে 2। ক্লিয়ার? আচ্ছা, একবার আমরা শোল্ডারের মেজারমেন্টটা নিয়ে নেব। শোল্ডারের মেজারমেন্টটা একটু আমরা দেখে নেই। শোল্ডার অ্যাক্রস হচ্ছে 43.5 ডিভাইডেড বাই 2, 21.75। তো এখানে দেব 21.75। আচ্ছা, এখন আমরা একটা ব্যাপারে আপনাকে বলে রাখি, আমরা শোল্ডার স্লোপটা এখানে কিভাবে দেব। এখানে আমরা ফুল শোল্ডারের উপরে যে থিওরি অনুযায়ী যেটা আসে সেটা আমরা এখানে অ্যাপ্লাই করতে পারবো না, যেহেতু নেক এবং শোল্ডার পয়েন্ট থেকে গ্যাপটা কম। সেক্ষেত্রে আমরা সিঙ্গেল শোল্ডারে যা আছে 10.25, এটাকে ভাগ দিব 3 দিয়ে। তো হচ্ছে আমরা 3.5 নিতে পারি। আমি কিউ প্রেস করে এটাকে কি করব, -3.5 অ্যাপ্লাই করে দেব। এরপরে আমি আর্মহোলে চলে যাব। আর্মহোলে হচ্ছে আমার দেখেন স্ট্রেট হচ্ছে 22, তো আমি এখানে 22 দেব। আচ্ছা, দেখেন এই শোল্ডার স্লোপের এখানে একটা প্রফেশনালি থিওরি আপনি শিখে গেলেন। এই জিনিসগুলো আসলে ক্যাড অ্যান্ড প্যাটার্ন ছাড়া আপনি কোথাও পাবেন না। এত সুন্দর আপনি প্রফেশনালি নিজেকে তৈরি করার সুযোগ পেয়েও যদি আপনি হাতছাড়া করেন, আমি ডি প্রেস করেছি পেন টুল, তাহলে আপনাকে নিজেকে পস্তাতে হবে যদি হাতছাড়া করেন। সেজন্য বলবো আপনি আমার সঙ্গে থাকেন, নিজেকে আপডেট করেন। আমি ডিলিট টুল দিয়ে এটাকে ডিলিট করে দিয়েছি। আমি এখানটাকে আমি একটু তুলে দিই, যেহেতু আমার প্রজেন্ট 22, তো এখানে 0.51 বেশি হয়ে গেছে, তাই না? আচ্ছা, এখন আমি এই স্পেস করে এটাকে যদি সিমেট্রিক করে নিই তাহলে আমার কাজটা করতে একটু সুন্দর হবে, তাই না? আমি এটাই ডিস্টার্ব করে কেন? আচ্ছা, এখন আমরা যাব দেখি হচ্ছে চেস্টের মেজারমেন্টে আমরা গেলাম, ওয়েস্টের মেজারমেন্ট এবং টফিফের মেজারমেন্ট আছে, হেমের মেজারমেন্ট আছে, বা অনেকগুলো মেজারমেন্ট। তো আমরা ওয়েস্টের মেজারমেন্ট নেব হচ্ছে 52 আর হিপের মেজারমেন্ট নেব হচ্ছে 58। এখন কথা হচ্ছে ওয়েস্টের পজিশন দেয়া নেই, 52 যে আমরা নেব। দেখেন এখানে অনেক কিছু শেখার আছে, আপনি ফাইলটা আসলে শুরু থেকে পড়লে পাবেন। আমি এত কিছু জানতাম না, তো মিস করবেন না প্লিজ। যারা দেখতেছেন একটু যদি দেখেন না টেনে অনেক কিছু এখান থেকে জানতে পারবেন। আমি গাইডলাইন এনে এখানে ইন্টারপ্রেস করে আমি ডায়লগ বক্স নিয়ে আসলাম এবং 52 হাফ হচ্ছে 26 নিয়ে নিলাম। হ্যাঁ, এখন কথা হচ্ছে আমার এইটা কোথায় পয়েন্টটা কোথায় দিব আমি? হ্যাঁ, চলে আসেন এইখানে। এই স্পেস থেকে আমি ডাউনে নেব হচ্ছে 41। আমরা স্ট্যান্ডার্ড মেজারমেন্ট এটা দিয়ে থাকি। এখন আমি এম প্রেস করে শিফট চেপে ধরে আমি এটার উপরে বসিয়ে দিলাম। আচ্ছা, এরপরে হচ্ছে
লো হিপের মেজারমেন্ট। এখন লো হিপের পজিশন, আমরা হিপের পজিশন সাধারণত দিয়ে থাকি 51। তো আমরা যেহেতু লো হিপ আরও 10 বাড়িয়ে দেব, দেখি কি হয়, -61 দেব। এরপরে আমার যদি প্রয়োজন হয় আমরা ওদিকে যাব। এখন লো হিপের যে আমার মেজারমেন্টটা আছে, সরি টপ হিপ, আমি ভুল বলেছি, টপ হিপের আমার যেটা হচ্ছে সেটা হচ্ছে 58। দ্যাট মিন্স আমি এখানে 29 প্রেস করব। এখন এখানে আমার এম প্রেস করে কোথায় আসতে হবে, ঠিক এটার সাথে এটা জুড়ে দেব। আচ্ছা, এরপরে আমি একটু বটমে চলে যাব। হেম, হ্যাঁ, হেমে হচ্ছে 59। তো 59 হলে কত হবে, 29.5। তো আমি 29.5 যদি হয়, এখানে 26.5 আছে, দ্যাট মিনস 3 cm এখানে বাড়িয়ে দিতে হবে। ক্লিয়ার? আমি এখানে দিব হচ্ছে 3 আর এখানে দেব 0। আচ্ছা, এখন আমি এই শেপগুলো ঠিক করব। শেপগুলো ঠিক না করলে আমি আসলে এইগুলোকে আমি পয়েন্ট দিয়ে দেবো, গ্রেডিং পয়েন্ট। আমি একটু সেভ করে নেই এটা ফাইলটার নামটা একটু দেখে নেই। এটা বোধহয় লেডিস নাইট ড্রেস হবে সম্ভবত। আচ্ছা, যেটাই হোক, আমি লেডিস নাইট ড্রেস হিসেবে আমি এটা সেভ করে নিই। কন্ট্রোল এস প্রেস করবেন, এখানে লিখবেন হচ্ছে লেডিস নাইট ড্রেস, NI। ওকে, এখন আমি এই জিনিসগুলোকে এখান থেকে সরিয়ে দিতে পারি। আমার এই যে শেপটা আছে এটা ঠিক আছে, তবে আমরা আরেকটা কাজ করতে পারি। এখানে আমি এটা -0.25 মাইনাস করে দেবো, আর এটা একটু বাড়িয়ে দিতে পারি, তাহলে শেপটা একটু সুন্দর হয়। হ্যাঁ, 0.25। প্রফেশনালি কাজ করতে গেলে আপনার যা যা করা প্রয়োজন সেগুলো নিয়ে আমি জাস্ট এখানে দেখাচ্ছি। এখন আমি শেপে যাব। এইটার উপরে কিন্তু 90 ডিগ্রি কোণটা অ্যাপ্লাই হবে, সেজন্য আমি আগে শেপটা দেই নাই, এই যে সাইডের যে ভিউটা। আচ্ছা, আমি ইমপ্রেস করে আমি শেপ দিয়ে নেব। আচ্ছা, এখন আমার হচ্ছে ফন্ট না, আমি এটা হচ্ছে ভি শেপ। হ্যাঁ, ভি আসলে এই এখন যেভাবে আছে দেখেন, এটাও কিন্তু ভি এর মতো। হ্যাঁ, বাট এখানে শেপ না দিলে আসলে সুইং করা যাবে না, আর শেপটা দেখতেও আউটলুকিংটা সুন্দর হবে না। এখন দেখেন খুব সুন্দর একটা চলে আসছে না? হ্যাঁ, এটা স্ট্যান্ডার্ড। ওকে, ঠিক আছে, আমরা ব্যাক পার্টের শেপটা দিয়ে নেব। ঠিক করে দিতে হবে। আচ্ছা, তো আমরা এই জায়গাটা একটু তাহলে নামিয়ে দিতে হবে, তাই না? এখন দেখেন সুন্দর একটা লুকিং চলে আসছে। তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমরা একটু মেজারমেন্ট শিটে চলে আসি। এখানে হচ্ছে স্লিপ লেন্থ হচ্ছে শোল্ডার থেকে 18.5। বাইসেপ দেয়া নেই, তো বাইসেপ যেহেতু দেয়া নেই সেহেতু আমরা আর্মহোল এখানে যা আছে এখান থেকে 1.5 cm কম নিতে পারি আমরা। ধরেন এখানে আছে হচ্ছে 22, আমরা 20.5 কিংবা 21 নিতে পারি। আমরা 20.5 আগে নেব, আর 18.5। হ্যাঁ, ওকে, আমরা একটু ওপেনিংটা দেখি। ওপেনিং এখানে হচ্ছে 19.5। 19.5। আচ্ছা, 19.5টা কোথার থেকে? ওকে,
19.5 আমরা ও প্রেস করে এখান থেকে আমরা 19.5 নিয়ে নেব। ওকে, আর এখানে হচ্ছে আমার হচ্ছে 24, ধরেন এখানে 25 আছে আমার এই সারকামটা, তার মানে 12 হাফ নেব আমি এখানে, হাফ অর্ধেক। হ্যাঁ, আমার আসলে এই ভিডিওগুলো আপনি না দেখলে বুঝতে পারবেন না, আমার অনেক ভিডিও দেওয়া আছে, অসংখ্য ভিডিও দেওয়া আছে, এগুলোর প্রত্যেকটাই আলাদা আলাদা বিশেষত্ব আছে। আপনি প্রফেশনালি ক্যাড মাস্টার হতে হলে আপনাকে টাকা খরচ করে আপনাকে কোথাও ধর্ণা ধরতে যেতে হবে না কাজ শেখার জন্য। আপনি এটা আমার এই চ্যানেলে থাকলে অবশ্যই আপনি প্রফেশনালি ক্যাড মাস্টার হতে পারবেন যদি আমার থিওরিগুলো পুঙ্খানুপুঙ্খভাবে ফলো করেন। এই ক্যাড অ্যান্ড প্যাটার্ন চ্যানেলটাই আপনি সব কিছু নিজেকে আপডেট করার মতো পেয়ে যাবেন। দেখেন আমার এখানে 24.87, এখানে 24.87 আছে, এখানে আমরা আর কোনো কাজ করব না। আচ্ছা, এখন আমাদের কাজ সেই আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে চলে আসতেছি। আমরা বি প্রেস করে আমরা ফ্রন্ট পার্টটাকে আলাদা করে নিলাম, এরপর হচ্ছে ব্যাক পার্টটা। আচ্ছা, আমরা এই স্পেস করে এটাকে সিমেট্রিক করে নেব, এটাও স্পেস করে সিমেট্রিক করে নেব। আর এটা তো হচ্ছে আমার স্লিভ, এটা পাশে থেকে যাক। আমাদের সেই যে আমার প্লিট, আমাদের 8 প্লিট, হ্যাঁ 8 প্লিট, এবং টেকনিক্যালি সেটা আরেকটা জিনিস আমি হয়তো বা মিস করে গেছি, সেটা হচ্ছে বটম একটা শেপ থাকার কথা এখানে। দেখি সেটা এখানে এরকম লেখা আছে কিনা। হ্যাঁ, স্লাইটলি কার্ভড হ্যাম। আচ্ছা, স্লাইটলি কার্ভড হ্যাম হলে আপনি যেহেতু করে ফেলছেন, এখন কি করবেন, আপনি স্লাইটলি কার্ভ হ্যাম, এত বড় বডিতে আমরা 2.5 থেকে 3 সিএম আমরা কার্ভ দিতে পারি। 2.5 দিলাম, এরপরে আমরা এটা শেপ দিয়ে নিতে পারি। ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা এটার উপরে ফেলে এই ফ্রন্ট পার্ট ব্যাক পার্টটা সুন্দরভাবে শেপ দিয়ে নিতে পারি। হ্যাঁ, তো আমরা এখন সেই ফ্রন্ট পার্টের কাজটা করব। এখন আমার এখানে আমরা একটু ইমেজে চলে যাই, এখানে আপনাকে আইকিউ খাটাতে হবে। এই দেখেন, আমরা ভেবে নেব আমাদের এখানে কয়টা প্লিট, 1 2 3 4, 4টা। এখন এই 4টা আমরা যদি প্লিট দেই, 4টা ধরেন আমরা প্লিটটা দিব 1.5, হ্যাঁ 1.5 হতে পারে, আনুমানিক একটা আইডিয়া, একটা স্ট্যান্ডার্ড এটি, বা 12 মিলি দিতে পারেন, আমি 1.5 সিএম হিসেবে আপনাদের দেখাচ্ছি। আর মাঝখানেরটা দেবো আমরা 5 সিএম। 5 সিএম যদি হয় সেক্ষেত্রে আমরা গাইডলাইন নিয়ে আসি, আমরা এটাকে একটু কপি পেস্ট করে আরেকটা আমার আলাদা পার্ট এখানে রেখে দিই, কারণ এটা প্রয়োজন হবে। আমরা এই গাইডলাইনটা নিয়ে এসে আমরা এখানে দেব 2.5। এটা হচ্ছে আমার কি মাঝখানে, অর্থাৎ 5 সিএম। হ্যাঁ, আমি ও প্রেস করে খুব সুন্দরভাবে খেয়াল করে দেখবেন, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ইস্যু। এখানে আমি এখানে একটা পয়েন্ট দিয়ে দিলাম। আপনি বলতে পারেন যে আমার এখানে তো 3 সিএম হয়েছে, আমি 5 কিভাবে হলো? আপনি দেখেন, আপনি তো আসলে মাপ দেবেন রেস্টেড, বুঝতে পারছেন? আমি ইঞ্চি টেপ নিয়ে দেখিয়ে দিলাম। এরপরে আপনার 4টা প্লিট যদি আমরা 1.5 সিএম করে দিই, 4 × 1.5, দ্যাট মিনস 6 সিএম। তো আমি এটার উপরে প্রেস করে আমি এখানে দিব হচ্ছে 6 সিএম। আচ্ছা, এখন 6 সিএম দেওয়ার পরে কি হবে, এখানে আমি ও প্রেস করে কার্ভ দিয়ে নিলাম। ক্লিয়ার? আচ্ছা, এখন আমার কাজ হচ্ছে সম্পূর্ণ কন্ট্রোল। এখানে এতগুলো পয়েন্ট দেখাচ্ছে, এখানে একটা ডিলিট করে দিলাম। আচ্ছা, আমার কাজ হচ্ছে কিন্তু এখানটার ভিতরে, হ্যাঁ এই যে এখানটায়, এখানেই হবে হচ্ছে আমার কি প্লিট। এখন আপনাকে কি করতে হবে, আপনি মাউসটা ট্র্যাক করে
এটার উপরে ছেড়ে দিলাম, আমি সিলেক্ট করে ফেললাম এই জায়গাটুকু। এখন আমাকে করতে হবে এই টুলসে যেতে হবে, এরপরে এই যে ফুলনেস আছে অ্যাড মাল্টি ফুলনেস এখানে যেতে হবে। এখানে আমি দেবো হচ্ছে 6, যেহেতু আমার 6 সেম প্রয়োজন। আর এখানে হচ্ছে আমার অন সিএম হবে, তাতে করে অন সিএম 6 বার হলে 6 সেম হবে। এরপরে আমি কি করব, ওকে দিয়ে দেব। এখন দেখেন আমার এই পয়েন্টগুলো কি দাঁড়িয়েছে, দেখতে পাচ্ছেন পয়েন্টগুলো কি দাঁড়িয়েছে। এখন আমার হচ্ছে এখানে আমার কাটমার্ক দিতে হবে ঠিক এই জায়গায়, এরপরে এই জায়গায়, এরপরে এখানে, এখানে, তারপরে এখানে, মানে একটা পয়েন্ট বাদ দিয়ে ক্লিয়ার। আচ্ছা, এখন এরপরে দারুণ কাজটা আমরা চলে আসি। দারুণ কাজে আমরা এই জায়গাগুলো ঠিক করব। আবার আপনারা ধৈর্য সহকারে দেখেন প্লিজ। আমি এই গাইডলাইনটি এনে ঠিক এটার উপরে ছেড়ে দেব। এই যে দেখেন এখানে খুব সুন্দর শিক্ষণীয় ব্যাপার আছে। এরপরে আপনি গাইডলাইনটি এখানে ছেড়ে দেবেন। ছেড়ে দেওয়ার পরে আপনি প্রেস করে ঠিক এই জায়গাটাকে এই পয়েন্টে মিলিয়ে দিতে হবে। মিলিয়ে দেওয়ার পরে আপনি এই জায়গাটা আপনি কি কার্ভ তুলে দেবেন। এরপরে কাজ কি হচ্ছে, আপনার গ্যাপ থাকবে, এই এখানে আসতে হবে, এরপর আবার এখানে আসতে হবে। ঠিক প্রেস করে এটাকে আমি এখানে করে দেব। তার মানে এটার কার্ভটা উঠিনি, আমরা সিলেক্ট করে দিয়ে দেব। আবার এখানে যাব, আবার এখানে যাব, আবার প্রেস করে কি করব, এখানে এটা মিলিয়ে দেব। আর এটাকে প্লাস এটাকে আমরা কার্ভ তুলে দেব, এটা এখানে দরকার নেই। তো এখন দেখেন আমাদের এখানে কয়টা হবে, 1 2 3। আবার ঠিক এমন করে আপনার এখানে যেতে হবে। এখানে গিয়ে এখানে আমাদের আরেকটা পয়েন্ট দেওয়ার দরকার ছিল, পয়েন্টটা আমরা পয়েন্ট দিতে পারবো এখানে আমাদের। এখন দেখেন এই প্রফেশনালি কাজ করলে আপনার কতটা ফেস টু ফেস হতে হয়। আপনি এখানে দেখেন অন সিএম, এরপরে 1.27, অন সিএম 1.27, দেখছেন এই যে রিদম, এই রিদমটা আপনার মাথায় রাখতে হবে। তার মানে অন সিএম এর পরে 1.27 আপনি এখানে ও প্রেস করে আবার এখানে অন সিএম একটা গাইডলাইন আপনার পয়েন্ট দেন, এখানে অন সিএম, ক্লিয়ার। এটা কার্ভ দিতে হবে। এখন আপনাকে কি করতে হবে, ঠিক এখানে এসে এই পয়েন্টটা এটার সাথে মিলিয়ে দিতে হবে। এখন এটা মিলিয়ে দেওয়ার আগে আপনাকে যেটা করতে হবে সেটা দেখেন, এখানে একটা দারুণ একটা ব্যাপার দেখছেন আপনার এই জায়গাটা কিরকম বাঁকা হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো বাঁকা হয়ে যাওয়ার জন্য আপনার কি করতে হবে, ঠিক এখানে একটা পয়েন্ট দিতে হবে, এই জায়গায় একটা পয়েন্ট দিতে হবে। পয়েন্ট দিলাম, হ্যাঁ, এখন এটা যাবে না। এই জায়গাটাকে আমরা সিলেক্ট করে কার্ভ তুলে দিলাম। এখন আমি এটাকে ঠিক এখানে নিয়ে আসলাম। এখন কথা হচ্ছে আপনি মনে মনে ভাবতে পারেন তাহলে আমার এখানে 4টে পয়েন্ট যে হলো তাহলে এখানে তো বেশি হলো। না না না, বেশি হয়নি। আপনি এখানে চলে আসেন, দেখেন আমার হিসেবটা কি, আমার কিন্তু প্লিট দেখাচ্ছে এখানে কয়টা, 1 2 3 4, বাট আমার এই যে স্পেস দেখেন, এইখানের স্পেস আর এইখান থেকে স্পেস, এই দুইটা থেকে একটা আমার বেঁচে যাবে, যার কারণে আমার ওই পয়েন্টটা আমি এক্সট্রা দিয়েছি, বাট ওটা হিসেবে আসবে না। তো আমরা এখন যদি এই পাশটাকে আমার ফন্ট যে পাশটা আছে সেটার উপরে ফেলে দিই তাহলে কি হবে, দেখছেন কি হয়ে গেছে, আমার কিন্তু জায়গাটা দাঁড়িয়ে গেছে। আমার এই পয়েন্টটাকে আমি কাট করে দিই, হ্যাঁ দেখেন। তার মানে আপনাকে বুঝতে হবে যে কাজ কিভাবে করতে হবে আপনাকে। আমার এই পয়েন্টটা তো না দিলেও চলে, আমার এই পয়েন্টের প্রয়োজনই নেই, প্রয়োজন নেই। আচ্ছা, তো এখন দেখেন আমার 10 পয়েন্ট, আমার যে অরিজিনাল যে ফন্ট পার্টটা সেটা 10.83 10.83 আছে, আর 24.87, এখানে 24.75, দ্যাট মিনস 1 মিলি কোনো ফ্যাক্ট না। এই জায়গাগুলোতে আমার যে কাজ হয়েছে তাতে আমার এখানে বাড়েনি, এখানে যা আছে তাই। আমি এটা এইগুলোর পয়েন্টগুলো যদি তুলে দেই, গেটিং পয়েন্ট তুলে দেব,
দেখেন এখানে 16.4, এখানে 16.4। হ্যাঁ, এরপরে আসেন দেখেন 22, 20.2, 32.5, সব কিছু ঠিক আছে। তাহলে আমরা কতটা ইজিলি এই কাজটা আমরা করতে পেরেছি, আপনি ক্লিয়ার? আপনি যে পিডিএফটা ফাইল দিয়েছেন আপনি এভাবে প্র্যাকটিক্যালি কাজ করার চেষ্টা করেন। যদি আপনার কাছে মনে হয় যে না আপনার এখানে বেশি হয়ে গেছে তাহলে কমিয়ে দেবেন। আপনি 1.5 সিমের জায়গায় আপনি 1 সিম দিতে পারেন কিংবা 1.2 সিম দিতে পারেন, কিন্তু ক্যালকুলেশনটা আপনাকে এভাবে করতে হবে। আচ্ছা, আর যে বিষয়টা সেটা হচ্ছে আমরা কি কি আজকের এই এপিসোডে রেখেছিলাম। এই যে দেখেন এটা আপনি কিভাবে করবেন, তারপরে আপনার এই গ্যাদারিংটা যেভাবে করবেন আর আপনার এটাও সেমভাবেই করবেন। এটা করার জন্য আমি এই যে প্যাটার্নগুলো করেছিলাম এখান থেকে আমি একটা ফ্রন্ট পার্ট দেখেন নিয়ে এসেছি। হ্যাঁ, এটা টপস। এটায় আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমার এই নেকটাই বাড়িয়ে দিতে হবে। এই নেকটায় যেভাবে ফুলনেস দিয়েছিলাম ঠিক এভাবে এটা বাড়িয়ে দিতে হবে। আপনি ফ্রন্ট নেক ড্রপটা একটু বাড়িয়ে নিতে পারেন। আমি জাস্ট আপনাকে দেখাচ্ছি। আপনি এখানে কার্ভ দিবেন, এখানে আপনি 5 সিম দেবেন। 5 সিম দেওয়ার পরে এখানে যেটা থাকবে সিলেক্ট করার পরে আপনার এই মাল্টিফুলনেসে চলে যাবেন। মাল্টিফুলনেসে চলে যাওয়ার পরে আপনার এখানে কতটুকু বাড়াবেন সেটা হচ্ছে আপনার ব্যাপার। আপনি যদি এখানে 5 সিম বাড়ান আপনি 5 দেবেন, এখানে দেবেন হচ্ছে 0.5, এখানে দেবেন হচ্ছে 0.5। এখন কথা হচ্ছে আপনার 5 সিম দিলে এখানে 1 এর প্রয়োজন ছিল, এখন দিতে হবে 10, তাহলে আমার 5 সিম হয়ে যাবে। এরপর আপনি এটা ওকে দেন। দেখেন আপনার নেকটা কত বড় হয়ে গেছে। এটা যখন ব্যাক পার্টের সঙ্গে এটা এসে আপনি আমি একটা ব্যাক পার্ট নিয়ে আসি, এটা ব্যাক পার্ট। যখন ব্যাক পার্টটা এখানে এরকম বসানো হবে, অর্থাৎ এই ব্যাক পার্টটা যখন সেন্টারে এনে এটার সঙ্গে অ্যাড করা হবে তখন এই পার্টটা কিন্তু ঝুলে যাবে। এই পার্টটা কি হবে? ঝুলে যাবে। ঠিক তখনই এই ধরনের কোন ধরনের গেটআপটা চলে আসবে? এ ধরনের গেটআপটা চলে আসবে। কিন্তু আপনাকে আরও বাড়াতে হবে। এটা জাস্ট আমি আপনাকে বেসিক নলেজটা দিচ্ছি। বাট আপনি এই যে গ্যাদারিংটা করবেন এই গ্যাদারিংটা এনাফ। আমি যেটা এখন দিয়েছি এই গ্যাদারিংটা এনাফ। তো আপনি এখানে যদি এখন গ্যাদারিং দিয়ে দেন তাহলে এটা হয়ে যাবে। এরপরে আপনি এইগুলোকে কি করবেন? এগুলোর গ্রেডিংটা তুলে দেবেন। ক্লিয়ার? আচ্ছা, এখন কথা হচ্ছে আপনার এই যে বিষয়টা আপনি বলতে চাইছিলাম আমি, সেটা হচ্ছে আপনার এই ক্যাটাগরিতে এটা ট্যাঙ্ক টপ আপনার মনে হচ্ছে, বাট এটা একটা টি শার্ট হিসেবেও এরকম নেক হতে পারে। আচ্ছা, এখন সাইডে কিভাবে দেবেন আপনি? এই যে সাইডের যে বিষয়টা, আচ্ছা আমরা সাইডে চলে আসি। এখন আমরা এই সাইডে যেটা বলছিলাম, ব্যাস এখন আমরা ফুলনেসে চলে যাব। ফুলনেসে গিয়ে এখানে যাব, এখানে ধরেন আমি 10 সিএম বাড়াবো বা 5 সিএম বাড়াবো। 5 সিএম বাড়াইলে এখানে আমার অনই থাকবে। আর যদি আমি 0.5 দিই তাহলে আবার এখানে ডাবল হয়ে যাবে, অর্থাৎ আপনার এখানে তখন 2.5 দিতে হবে। বুঝতে পারছেন? আর যদি আমরা এখানে 5 দিই তাহলে 10 সিএম বেড়ে যাবে। এই যে বিষয়টা এরকম। তো এরপরে আপনার শেয়ারিং দিলেই এই জায়গাটা আস্তে আস্তে করে এখানে উঠে যাবে। তো আপনি আমার এই টিউটোরিয়ালগুলো দেখলেই আপনি নিজেকে প্রফেশনালি ক্যাডমাস্টার কীভাবে তৈরি করতে হয় সেগুলো আপনি শিখতে পারবেন এবং জানতে পারবেন। আর যে বিশেষ কথা সেটা হচ্ছে আপনার কাছে যদি কোনো পিডিএফ ফাইল থেকে থাকে অবশ্যই আপনার মেইল আইডিতে আমার সেন্ড করে দিন। আমি সুন্দর একটা টিউটোরিয়াল নিয়ে আসবো আপনাদের সামনে। আর আপনার কাছে কি ইজি মনে হচ্ছে না আমার টিউটোরিয়ালগুলো? দেখেন কত সুন্দর বেসিক এর ভিতরে আপনি এই জিনিসটা পেয়ে গেলেন। তো ক্যাড অ্যান্ড প্যাটার্নের অবশ্যই সঙ্গে থাকবেন। রিকোয়েস্ট রইল পরবর্তী ভিডিও দেখার জন্য, অভিনন্দন রইল এবং আমন্ত্রণ রইল আগাম। ওকে, এতক্ষণ ধরে সহকারে টিউটোরিয়ালটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।